ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল উঠে গেছি, ইয়ানকে স্কুলে পাঠাবো। আর প্রচণ্ড কুয়াশাও দেখছি বাইরে, দেখি কি করে। স্কুলে তো পাঠাতে হবে, 2-3 দিন স্কুলে যাইনি, তাই আজকে যাই। আবার কালকে আবার ছুটি আছে, ওর জন্যই রান্না বান্না কিছু আমি করবো না, ভাবছি চিকেন নিয়ে আসবো, চিকেন ভাতই করে নেবো। তো চলো দিনটা শুরু করি এইভাবেই। এখন ওর ব্রেকফাস্ট বানাচ্ছি। এমন কিছু একটা ব্রেকফাস্ট থাকে না, একটা ফ্রুটস থাকে বা বিস্কিট কলা এগুলি দিই, সিম্পল দিয়েছি। এই যে শুধু চিকেনটা বানাবো। এই দেখো ইয়ানের অবস্থা, কিভাবে শীতে বসে আছে। সোনাটা দেখো কি সুন্দর বসে আছে বাবার জ্যাকেটে ঢুকে, এত ঠান্ডা লাগছে। এসছিলাম কচুরি নিতে, ওখান থেকে বাজার সবজি টবজি নিয়ে তারপর বাজার করব, আর কচুরি নিয়ে যাবো। ব্রেকফাস্ট করার টাইম হবে না, এখানে ওয়েট করছিলাম কচুরির জন্য। তো একটা কাণ্ড ঘটে গেছে, কচুরি নিতে গিয়ে শানু ওর গ্লাভসটা হারিয়ে গেছিলো। তা আবার গিয়ে কচুরির দোকানে গিয়ে দেখলাম যে ওখানে নিচেই পড়েছিল। এখানে পার্ক করেছিল, এখানে রেখে দিয়ে গেছিলো। তো এসে তাড়াহুড়ো করে শানু তো মাংসটা ধুয়ে দিল, পেঁয়াজ কেটে দিল। আমি তাড়াহুড়ো করে সব কিছু বসিয়ে দিলাম, কারণ আবার টাইমও হয়ে যাবে ইয়ানকে আনতে যাওয়ার, ওখানে লেট হয়ে যাবে। তাই ভাবলাম আগে এইগুলো করে ঠোরে নিয়ে একেবারে যাব, তারপর যতটা হবে হবে, আবার এসে অর্ধেকটা রান্না করে নেবো। এখানে ইয়ানেরটাও বসিয়ে দিয়েছি, একটু জল দিয়ে নিয়ে নেবো। আর এখানে হচ্ছে আমাদেরটা। আলু ভেজে রেখেছি, আজকে একটু ধনে পাতা দিয়ে করবো ভাবছি। বাজার করতে গিয়ে দেখলাম দোকানে এই মিষ্টিটা বললো, মিষ্টির মতনই, জানি না এখন কেমন টেস্ট, খেয়ে দেখিনি। তারপর খুলে দেখছি কচুরি নিয়ে এসেছিলাম, কচুরি খেলাম। তো শানু আর খেতে চাইলো না ওইটা, তো আমি একটুখানি টেস্ট করার জন্য দেখলাম। মানে মোয়া হয় না, মোয়া টাইপেরই খেতে, কিন্তু আলাদা একটা সন্দেশ আর মোয়া, মানে খইয়ের স্বাদটা। জামা কাপড় মেলতে যাচ্ছি এখন ছাদে, নাহলে সকালবেলা কাল কেচে রেখেছিলাম মেশিনে। টাইমও হয়ে যাচ্ছে আবার ইয়ানকে আনার, লেট হয়ে যাবে না। তাড়াতাড়ি করে ওখানে মাংসও বসিয়ে দিয়েছি, ভাবলাম এই ফাঁকে একটু এসে মেলে দিই। এখানে স্কুলে ওকে নিতে ছুটিও হয়ে গেছে, টাইম রেডি হয়ে গেছে, অল্প একটু বাকি ছিল, এসে আবার বসিয়ে দিয়েছিলাম। ননদটাও একটুখানি সিটি মেরে নিলাম কয়েকটা, কারণ দেখলাম অনেকটাই ঝোল ঝোল আছে, অত ঝোল তো খাই না। তাই আবার দেখো আমাদেরটা, কালারটা খুব সুন্দর এসছে, এবার টেস্টটা কেমন হয়েছে জানি না। খাওয়া হয়ে গেছে, আর এবার আমি খাবো। খিদেও পেয়ে গেছে, অনেকক্ষণ আগেই খেয়েছি। ভাতটা একটু গরম করবো, নাহলে ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না খেতে। খেয়ে ঠেয়ে তারপর ইয়ানকে ঘুম পাড়াবো, ও তো এই খেলো। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই যে চায়ের কাপ নিয়ে বসে পড়েছি, রান্নাও বসানো হয়ে গেছে। এই ভাতটা হচ্ছে, আজকে ভাবছি একটু মাছের মাথা দিয়ে ডাল করব, আর দেখি কী করি। হেয়ানো উঠে পড়েছে, বাজে প্রায় 9:15 হয়তো বাজে। বাইরে প্রচুর কুয়াশা আজকে। একদিকে ভালো হয়েছে আজকে ছুটি, 23 তারিখ আজকে বৃহস্পতিবার, তো স্কুলও ছুটি, ওইটার কোনো ঝামেলা ছিল না।
তো চলো আজকের দিনটা স্টার্ট করি এইভাবেই। ইয়াতে মেথির শাক নিয়ে এসলাম, ভাবলাম বেগুন দিয়ে করবো এটা। আর এখানে মাছ ভাজা চলছে, ভাতও বসানো হয়ে গেছে। এখানে এই যে উঠে পড়েছেন মহারাজা, নিজেই খুলেছে এটাকে। এবার মাছটা ভাজবো, ভেজে খাবো, তারপরে ইয়ানকে খাওয়াবো, কারণ ওর পেট ভর্তিই আছে। ওকে আগে খাইয়েছিলাম, বাড়ি খাবারই খাইয়েছিলাম, তাই আগে নিজে মাছটা ভেজে নিই, তারপরে ওকে খাওয়াবো। বিস্কুটের গুঁড়ো আছে, ওটা দিয়ে ভাজা ভাজা মাছ, আর আগে থেকে মশলাটা মাখিয়ে রেখেছিলাম, যাতে খেতেও খুব টেস্টি হয়। চাইলে তোমরা এমনিও বানিয়ে খেতে পারো। আদা রসুন পেঁয়াজ দিয়ে সব পেস্ট করে সব কিছু করে রেখেছিলাম আগে থেকে। এই যে মাছটা, এটা মাছটা সব ম্যারিনেট করে রেখেছি। এটা হলো বিস্কুটের গুঁড়ো, এর ভেতরে ডিপ করে ভেজে ফেলবো। টাইপের টেস্ট আছে পুরো। আমি এটা কাতলা মাছ দিয়ে করছি, ভালো করে শেপ করে নিয়ে। এই দেখো, ওই সেমভাবে আমি এই মাছটাকে করে রাখবো। তবে আমি শানুকেও ভেজে দিয়েছি অফিস যাওয়ার আগে, এটাও দিয়ে দিয়েছি। এবার একটু হালকা করে উল্টে নেবো, যে দুই সাইডে একদম লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে খুব ভালো মচমচে হয়। আর এখানে করেছি শাক, এর মাথা দিয়ে ডাল করা হয়েছে। আরিয়ানের জন্য আলাদা করে মাছ কড়াই আছে। খুব টাইম নিয়ে ভাজতে হয়, তাহলে মচমচেটাও ভালো হবে আর টেস্টটাও ভালো লাগবে। আর না হলে জোরে দিলে পরে ওপরেরটা একদম কুক হয়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে। ভাত গরম করতে বসে না দিই তো। পড়াতে পড়াতে পার্সেল আসলো, দুটো আজকে অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, ওটারই পার্সেল আসলো, তাই নিতে এসেছিলাম নিচে। আমার ছেলে বেশি এক্সাইটেড থাকে পার্সেল খোলার জন্য। এই যে আনার সাথে সাথে এক্সপেরিমেন্ট শুরু, কি আছে ভেতরে দেখার জন্য। কি দেখি কি আছে, আমি ওপেন করি। তুমি নেক্সট ওপেন করো। এই একটা কন্ডিশনার অর্ডার করেছিলাম, আমি ইয়ানকে একটু হেল্প করে দিচ্ছি। এক্সাইটেড ছিল কি এসছে। তোমার গাড়ি অর্ডার করা হয়নি তো, ওই গাড়িগুলো পাওয়া যাচ্ছে না তো। মাছ ফ্রাই করেছিলাম মশলা দিয়ে, তো আর কিছু ছিল না, তো এখন এসছি। এখন একটু আলু ভাজা করবো, আমাদের ডাল আছে, শানুর মাংসও আছে, শানু মাংস দিয়ে খেয়ে নেবে, আমি আমার শাশুড়ি মা খাবো আলু ভাজা আর ডাল দিয়ে, ওই জন্য করতে এসছি। এখন আমি বসিয়ে দিয়ে যাব, তারপর ইয়ানকে খাওয়াতে হবে। 9:30 বেজে গেছে, আবার কালকে স্কুলও আছে। চলো তাহলে আমি রান্না করে নিই, এখানে ইয়ানকেও খাওয়াতে হবে। টাটা, বাই বাই, আবার কাল দেখা।